বর্তমান সিচুয়েশন মক্কাতে ভয়াবহ অবস্থা। বিশ্বাস করেন, যা চলতেছে বা যা হচ্ছে এটা আগে কখনো এরকমটা হয় নাই। কারণ আগে কখনো দেখি নাই বা শুনি নাই যে রুমে রুমে তল্লাশি দেয় বা রুমে রুমে চেক করে। কিন্তু গতকালকের ঘটনা, গতকালকের নিউজ সেটাকে প্রমাণ করে দিচ্ছে, সেটাকে অতিক্রম করে ফেলছে। কারণ সৌদি জাওয়াজত পুলিশ, সিআইডি এবং কি গোয়েন্দা সংস্থা, সমস্ত ডিফেন্সের লোক, অর্থাৎ গভর্নমেন্টের যত আইনের লোক আছে, প্রশাসনের লোক আছে, তারা সবাই কিন্তু এখন রুমে রুমে ঢুকে তল্লাশি চালাচ্ছে এবং চেক করতেছে। অবৈধদেরকে ধরে এক কথায় বলতে গেলে কালকের নিউজে যেটা দেখলাম যে অসংখ্য প্রবাসীকে অলরেডি গাড়িতে ঢুকাচ্ছে। আমি আপনাদেরকে সতর্ক একটাই করব, যাদের মক্কার ইকামা না, যারা মক্কার ইকামা না, মক্কার কফিল নাই, তারা দয়া করে যেভাবে পারেন মক্কা থেকে বের হয়ে যান। হয় আপনাকে ধরে দেশে পাঠাবে, না হয় আপনাকে ধরে এনে গাড়িতে ভরে জেদ্দা নিয়ে ছেড়ে দিবে, আর না হয় হজের আগ পর্যন্ত আপনাকে জেল দিবে। অতএব আপনাদেরকে সতর্ক করার দায়িত্ব কিন্তু আমাদের, কিন্তু আমরা দায়িত্ব পালন করতেছি। বাট আপনারা যদি না শুনেন তাহলে কিছু করার নাই। তো এইখানে কিছু কিছু উল্লেখ্য বিষয় যেগুলা না বললেই নয়। যেমন ভুলো আপনারা যারা অবৈধ আছেন, হজ করতে যেয়ে ধরা খায়েন না। কারণ ধরা খাইলে কিন্তু 1 লক্ষ রিয়াল জরিমানা, এরপর হচ্ছে 6 মাসের জেল, এরপর আপনাকে দেশে পাঠাবে। আপনি 10 বছরের মধ্যে কিন্তু সৌদি আরবে ঢুকতে পারবেন না। এগুলো কিন্তু সতর্কবার্তা ভাই, আপনি শুনেন। আর যারা গাড়ি চালান, বাংলাদেশি বহুত ভাইয়েরা গাড়ি চালান, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা ভিজিট ভিসা বা জিয়ারা ভিসার লোক, আপনারা হয়তো জানবেন না যে কে কোন ভিসার, আর জিজ্ঞাসা করাও আপনার ঠিক হবে না, কি করবেন। তো যাই হোক, আপনাদেরকে সতর্ক এটাই যে এখন বর্তমান সিচুয়েশনে যাদের কাগজপাতি নাই তাদেরকে গাড়িতে তুইলেন না। যদি ধরা খান তাইলে কিন্তু আপনারও সেম অবস্থা। কারণ বর্তমান সময়ে কাউকে ছাড় দিবে না, হয়তো দেশে পাঠাবে, না হয়তো জেল দিবে, না হইলে মোটা অঙ্কের জরিমানা করবে। যা আগে কখনো দেখি নাই যে রুমে রুমে তল্লাশি করে, যা গতকালকে দেখা গেছে, এবং কি অসংখ্য প্রবাসীদেরকে ধরে গাড়িতে ঢুকাচ্ছে। গত সপ্তাহের নিউজ 16,000 প্লাস প্রবাসীদেরকে আটক করেছে, শুধু এই চেক করে, পয়েন্টে পয়েন্টে যে চেকগুলা করে। অর্থাৎ তাইলে বুঝেন যে যদি অভিযান চালায় তাহলে কত পরিমাণ লোক আটক হবে। তবে সতর্ক করাই আমাদের কাজ। দয়া করে ভুলো অবৈধরা যারা আছেন তারা হজ করার চেষ্টা করেন না। আর একবার যদি হজের ফিঙ্গার নিতে পারে তাহলে কিন্তু ভাই আপনাকে 1 লক্ষ রিয়াল জরিমানা গুনতেই হবে, এটা মিস নাই। 6 মাস তো জেল আছেই, এরপরে দেশে পাঠাবে। আপনাকে 10 বছর আর সৌদি আরবের মুখ দেখতে পারবেন না, সৌদি আরবে আর চাইলেও আপনি আসতে পারবেন না। অতএব ভিডিওটি শেয়ার করে মক্কা নগরীতে যারা আছে, যাদের মক্কার কফিল নাই, মক্কার ইকামা নাই, তাদেরকে বলবো যে দয়া করে আপনারা সরে যান। কারণ যা আগে দেখেন নাই তা এখন দেখতে হচ্ছে। দয়া করে আপনারা সরে যান। ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন। আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায়। আসসালামু আলাইকুম। আরও ভালো কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে সাথে সাথে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।